Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এটি আমার একটি ছোট জেড ফরেস্ট, মিনি জেড ফরেস্ট। আজ এই জেড ফরেস্টের যে গাছগুলি সেগুলিকে আমি প্রুনিং করব। তো জেড প্ল্যান্টকে কিভাবে প্রুনিং করতে হয় আজ এই ভিডিওতে আমি আপনাদের বলে এবং দেখিয়ে দেব কিভাবে জেড প্ল্যান্টকে প্রুনিং করলে জেড প্ল্যান্ট রেমিফিকেশন বেশি হবে, অর্থাৎ আরও ঝাঁকড়া হবে এবং বেশি বেশি ব্রাঞ্চ কিভাবে সৃষ্টি করতে হয় জেড প্ল্যান্ট থেকে। তো সেই টেকনিকটা আমি এখানে বলতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি আমার জেড প্ল্যান্টগুলোকে একে একে দেখুন প্রুনিং করে নিচ্ছি। আমি নিচের দিকে একটি নোটস অর্থাৎ দুটি পাতা রেখে বাকি যে সরু ব্রাঞ্চগুলি সেই ব্রাঞ্চগুলিকে আমি কেটে দিচ্ছি। কাটা স্থান থেকে পরবর্তী সময় আরও দুটি ব্রাঞ্চ দুদিকে বের হবে এবং এর উপরের যে নোটস তৈরি হবে, আবার যেখানে জোড়া পাতা তৈরি হবে সেখানে যখন আবার কাট করব সেখান থেকে আরও দুটি ব্রাঞ্চ বেরোবে এবং এই দুটি ব্রাঞ্চকে আবার একটি নোটসের উপরে কেটে দিলে সেখান থেকে আরও দুটি ব্রাঞ্চ তৈরি হবে। তো এইভাবে গাছটা খুব দ্রুততার সঙ্গে জেড প্ল্যান্ট রেমিফিকেশন হবে, এর ডালপালা মেলবে এবং গাছ অনেক ঝাঁকালো হবে। তো এটা জেড প্ল্যান্ট প্রুনিং করার একটা টেকনিক, যেখান থেকে একটি ডাল থেকে দুটো থেকে চারটে ডাল, চারটে থেকে আটটে ডাল, এইভাবে জেড প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তো এই টেকনিকটাই আমি এই ভিডিওতে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলি ব্রাঞ্চকে একে একে প্রুনিং করে নেব। দুটো পাতা অর্থাৎ দুটো পাতার একটি নোটস রেখে এর উপরের অংশটাকে আমি কেটে দিচ্ছি। তো এই নোটস থেকে দুটো পাতার দুদিক থেকে দুটি নতুন ব্রাঞ্চ আবার তৈরি হবে এবং এর উপরের নোটসে এইগুলিকে কেটে দিলে আবার সেখান থেকে দুটো নতুন ব্রাঞ্চ বের হবে। তো এইভাবে এর রেমিফিকেশন হতে থাকবে, অর্থাৎ গাছটি এইভাবে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে পল্লবিত হতে থাকবে এবং গাছটি ঝাঁকড়া হবে এবং ঘন হবে। তো এইভাবে আমি এই টেকনিক মেনেই আমি আমার এই জেড ফরেস্টটিকে আজ প্রুনিং করছি। সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যারা বিগিনার্স জেড প্ল্যান্টের উপর কাজ করছেন, জেড প্ল্যান্ট থেকে বনসাই তৈরি করছেন, তাদের জন্য এটি আশা করি আমি একটি ইনফরমেটিভ ভিডিও হবে। তো এইভাবে আমি আমার জেড প্ল্যান্টকে প্রুনিং করছি। আমি ব্রাঞ্চগুলিকে আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আমি কিভাবে কেটে দিচ্ছি। এই যে একটি নোটস রেখে বাকি অংশটাকে কেটে দিলাম। এখানে দুটি পাতার গোড়া থেকে দুটো নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং যখন বড় হবে আবার এইভাবে এই নিয়ম মেনে কেটে দিতে হবে। তো বন্ধুগণ, এটি একটি কার্যকরী পদ্ধতি জেড প্ল্যান্টকে তাড়াতাড়ি বুশি করার এবং ঘন করার, নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করার এটি একটি টেকনিক। এই নিয়ম মেনে প্রুনিং করলে আপনার জেড প্ল্যান্ট অতি শীঘ্রই একটু ঝাঁকালো
একটি প্ল্যান্টে পরিণত হবে। এবং আপনি এই ব্রাঞ্চ কাটকে কন্ট্রোল করে আপনার প্ল্যান্টকে আপনি যে কোনো শেপ দিতে পারবেন অনায়াসে। তো আমার জেট প্ল্যান্ট তথা এই মিনি ফরেস্টটিকে আমি এই টেকনিক মেনে, এই নিয়ম মেনে প্রুনিং করে নিচ্ছি। এক জোড়া পাতার একটি নোটস রেখে দিয়ে উপরের অংশটাকে আমি কেটে কেটে বাদ দিচ্ছি। এই নোটস থেকে দুপাশে দুটি ব্রাঞ্চ নতুন বেরোবে এবং যখন আবার একটু বড় হবে তখন প্রতিটি ব্রাঞ্চের মধ্যে দুটি পাতার একটি একটি নোটস ছেড়ে দিয়ে বাকি ব্রাঞ্চটাকে কেটে দিতে হবে, সেখান থেকে আরো দুটি নতুন ব্রাঞ্চ তৈরি হবে। এইভাবে বৃদ্ধি পেতে থাকবে গাছটি। আমি এই পদ্ধতি অনুসরণ করেই সবগুলি প্ল্যান্টকে একে একে প্রুনিং করে নিলাম। তো এইভাবে প্রুনিং করলে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা নির্দ্বিধায় আপনাদের জেট প্ল্যান্টকে এই টেকনিকে প্রুনিং করতে পারেন বেশি বেশি রেমিফিকেশনের জন্য। আজকের ভিডিওতে এই ছিল আমার প্রুনিং এর টেকনিক সম্পর্কে বলার এবং আমার দর্শকদের দেখানোর যে আমি কিভাবে জেট প্ল্যান্টের উপর প্রুনিং করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি দেখে দেখে প্রতিটি ব্রাঞ্চকে এইভাবে প্রুনিং করে নিয়েছি। তো এই ভিডিওর শেষে আমি গ্রাফের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি এই টেকনিকটা।